नमस्कार बंधुरा बंधु रान्नाघरे आपनादेरके सबाइके स्वागत जानाई। तो आजकेर आमी बानाबो कड़ाई चिकेन रेसिपि। चलुन भिडियोटा शुरू करा जाक। आमी एकटा तावा निয়েছি, तार मধ্যে तेजपाता, 4टे काँचा लंका, गोलमरिच, जिरे आस्त जिरे मौरी और दिके हालका करे आमी भेजे नेब जाते ना पुड़े जाए। उपकरण की लागছে দেখে নি। तो आमी प्रथमे आमी पेঁয়াজ एखाने दुटो केटेছি, टमेटो 3টে, ক্যাপসিকাম हाफ, কাঁচা লঙ্কা দুটো আর রসুন এখানে 3 থেকে 4টা, একটা 500 চিকেন নিয়ে নিয়েছি। আর আপনাদের প্রথমে যে মশলাটা দেখিয়েছিলাম সেই মশলাটা আমি ভালো করে বেটে নিয়েছি মিক্সারে। এরপর আমি ননস্টিক প্যানটা ভালো করে গরম করে নিচ্ছি। তো ননস্টিক প্যানটা আমার ভালো মতন গরম হয়ে গেছে। আমি এখানে 6 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে সরষের তেল ব্যবহার করতে পারেন। তো তেলটা দেওয়ার তেলটা আমি ভালো মতন গরম করে নেব। তো তেল আমার ভালো মতন গরম হয়ে গেছে। তো আমি চিকেনগুলোকে তেলের মধ্যে হালকা করে ভেজে নেব। চিকেনটা ছাড়ার সময় গ্যাসটাকে কমিয়ে রাখবেন। তারপর চিকেনগুলো দিয়ে আমি গ্যাসটা এখন বাড়িয়ে নিয়েছি। নেওয়ার পর আমি চিকেনগুলো উল্টে পাল্টে ভালো মতো ভেজে নেব। তো 2-3 মিনিট আমি চিকেনটাকে ভেজে নিচ্ছি। তো 2-3 মিনিট পর ফেরত আসছি। 3 মিনিট পর আমি ফেরত আসলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কেটে রেখেছেন, টমেটোটাকে দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আমি এখানে গোল গোল করে কেটেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। তো 5 মিনিটের মাংসটাকে আমি ভালো মতন কষিয়ে নেবো। তো 5 মিনিট পর ফিরে আসছি। তো 5 মিনিট পর ফিরে আসলাম। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গুঁড়ো লঙ্কা আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, 1 চা চামচ হলুদ। তো এগুলো দিয়ে মশলাগুলোকে দিয়ে ভালো মতন আমি কষিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি 5 মিনিট মতন কষিয়ে নেবো। তো 5 মিনিট পর আবার ফিরে আসছি। তো 5 মিনিট পর আবার ফিরে আসলাম। এরপর দিয়ে দিলাম লঙ্কা। তো লঙ্কা দিয়ে আবার আমি 5 মিনিট ঢাকনা দিয়ে রান্নাটা করে নেবো। তো 5 মিনিট পর আবার ফিরে আসছি। 5 মিনিট পর আবার ফিরে আসলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন আর 1 কাপ মতন জল, গরম জল। তো একটু নেড়ে চেড়ে নিলাম। আবার আমি 15 মিনিট ঢাকনা দিয়ে রান্নাটা করে নেবো। তো 15 মিনিট পর আবার ফিরে আসছি। তো 15 মিনিট পর আবার ফিরে আসলাম। উসে আমি ঢাকনাটা মাঝে মধ্যে ঢাকনা তুলে নেড়ে চেড়ে নিয়েছি। তো এরপর ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নেওয়ার পর আমি আগে থেকে যে ভাজা মশলাটা করেছি সেই ভাজা মশলাটা উপর থেকে ছড়িয়ে দিলাম। আর চিকেনের মধ্যে খুবই কম জল দিয়েই আমি চিকেনটা তো রান্না করেছি। তো মশলাটাকে দিয়ে আবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আপনাদেরকে দেখিয়ে দিতে চিকেন সিদ্ধ হয়েছে কিনা। তো আমি দেখতে চিকেন ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। তো এরপরে আমি আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো মশলাটাকে দেওয়ার পর আমি আবার 2 মিনিট এই রান্নাটা করে নেবো। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি সার্ভ করে দেবো। তো কড়াই চিকেন রেসিপিটি বেশি ভালো লাগবে রুটি আর পরোটার সাথে। তো আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। রেসিপিটা আপনাদের কেমন হয়েছে, ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব। ভিডিওটা আজকের এই পর্যন্ত।